জান্নাতের ভিতর যেই নাজ নিয়ামত গুলো রয়েছে, যেই খাবারগুলো রয়েছে, এগুলো কি হালাল না হারাম? খাওয়া যাবে তো? দেখেন আল্লাহর কি নিয়ম। জান্নাতের ভিতর যে নাজ নিয়ামত গুলো রয়েছে, আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতর এত নাজ নিয়ামত। তার ভিতর আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাতে এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে আঙ্গুর থাকবে, আপেল থাকবে, কমলা থাকবে, বিভিন্ন ফল থাকবে। এই ফলগুলো এত পাকা পাকছে, কিন্তু এই ফলগুলো কেউ খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী প্রশ্ন করছে, হে জিব্রাইল, এই ফলগুলো এত সুন্দর পাকছে, কেউ তো খায় না। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফলগুলো আপনি নবী এবং আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত খাবে না, অন্য কোনো নবী এবং অন্য কোনো নবীর উম্মতেরা ততক্ষণ পর্যন্ত খাইতে পারে না, ততক্ষণ পর্যন্ত তারা খাবে না, যতক্ষণ আমরা এই আপনার উম্মতেরা যতক্ষণ না খাবে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য এই ফল বাজেট করা হয় না, তাদের জন্য হারাম। আইরে সুবহানাল্লাহর পাওয়ার, সুবহানাল্লাহ। মহিলারাও মরতে কইতেছে ওডি ঘোরা। তাহলে জান্নাতের ভিতর আমাদের জন্য বাজেট করে রাখছে কে? জান্নাতটা বাজেট করছে কে? এখন যাওয়ার দরকার নাকি? যাইতে গেলেই তো ভাই বিপদ। এখন এই বিপদ উদ্ধার হওয়ার দরকার আছে না নাই? জান্নাতের ভিতর যাওয়ার ইচ্ছা তো সবার আছে। আমার নবী, এই যে এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন আল্লাহর বাড়ি যায়, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবীরে একটা নয়, দুইটা নয়, 17টা জায়গায় আমার আল্লাহ ভ্রমণ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা জায়গা? 17টা জায়গায় আমার নবী ভ্রমণ করছে। প্রত্যেকটা জায়গাতে যাই আমার নবী শুধু আমাদের জন্য কাঁদছে। আজকে আমি যদি একটু টপে উঠি, এবার পিছনের কথা সবাইকে ভুলে যাই, আছে না নাই? আমি যদি পাই একটু ক্ষমতা, আর পিছনে যাওয়ার তাকানে কিচ্ছু টাইম নাই। কি যে হয়ে গেছি, মনে করি আমি এলাকার হাম আর সব ঘরের খাম। কথা কন না কে? ক্ষমতা সবসময় থাকবে না, বাহাদুরি চলবে না। ক্ষমতা একজন পাইছে, একে একে এরকম যতজন পাইছে সবার ক্ষমতা ধীরে ধীরে শেষ। এই ঠিক কা মুরব্বী বাবা, যখন চামড়া ছিল টাইট তখন করছিল ফাইট, এখন চামড়া হয়েছে ডিল, তসবিহ হাতে নেয়, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন দেয় আল্লাহর সাথে মিল আছে না নাই? আছে। যুবক ভাই আইসো না, তোমরাও এই যে যা করতেছো না, হ্যাঁ, এই যে যুবক রে, এখন সুযোগ, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ো, দেখো কি মজা। আর এই যে মুরব্বীরা যা জিগাও যে 2 রাকাত নামাজ পড়ো, ও নিজেও বোঝে যে এখন কি অবস্থা। আমি আপনি এখন ইচ্ছা করলে ওযু করে, এই ওযু দিয়া, এখন ওযু করে এই ওযু দিয়ে ইচ্ছা করলে ফজরের নামাজ পড়তে পারবো। এই যুবক পারবে না? আর এই মুরব্বীরা যায় কইও যে 2 ঘন্টা পরে নামাজ পড়া লাগবে, কবে যে এই বেটা 2 ঘন্টা, আমি জ্বর এই কি ইশারের নামাজে গেছি, নামাজে যাওয়ার সময় ব্রাশটা হয়ে গেছে ওযু, আবার ওযু করে নামছে, হলো ওযু শেষ, সেই মতো আবার ব্রাশ হয়েছে। হয় কি হয় না? হাসতে যাও, এটাই সত্য। একটা মুরব্বীরে জিগে দেখো, কি মুরব্বী বা ঠিক আছে না? আগের মতো কি আর আছে? এই জন্য আমি বলি, আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। কি বাবা, ওই যে চশমা লাগাইছে, আজ থেকে 10 বছর আগে কি চশমা লাগাইতেন? হ্যাঁ মুরব্বী বাবা, লাগাইতেন? লাগাই নাই। কতক্ষণ ঠিক কিনা? এখন রাস্তা দিয়ে হাঁটতে যদি একটা কিছু ভুল হয়, সহিও দেয় না। আবার একজন ডাক দিছে, আর নাতিন ডাক দিছে, হয়তো যে কোনো লোক ডাক দিছে, দাদা শোনে নাই, গাদা কানেও হলে না। কথা কন না কে? আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বৈরা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব ইমামের জীবন
পাগল ময়ন হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা এমন নবী পাইছি রে উল্টা ডাববাসীরা যেই নবী আমার এই রজব মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আল্লাহর বাড়ি যাইয়া গো 17টা জায়গায় ভ্রমণ করে আমার নবী প্রতিটা জায়গায় রব্বিহা বলি উম্মতি বইলা চোখের পানি পালায় আমার নবীর চোখের পানি দেখায় আমার আল্লাহ বলে বন্ধু রে তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দ আমার নবী কয় আল্লাহ গো ও মালিক আমি একটা সেকেন্ডের জন্য আমার উম্মতরে আমি বলতে পারি না আমার উম্মতরে আমি একটা সেকেন্ডের জন্য বলতে পারি না আমার উম্মতরে আমি রাইখে আইছি দুনিয়ায় আর আমি তোমার নাজ নিয়ামত দেখবো আমার উম্মত কি দেখবে না আমার উম্মত কি দেখবে না এ আমার মুরব্বী বাবারা এ আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও মালাকুল মউত আজরাইলের কোনোদিন কি ছুটি আছে কথা কন না কে ছুটি পাইছে কিন্তু ছুটি পাইছিল রে ভাই এই ঘটনা তো আমাদের জানা নাই জানার দরকার আছে না নাই মালাকুল মউতের কি ছুটি আছে জোরে কোন আরে মালাকুল মউতের ছুটি নাই অথচ মালাকুল মউত ছুটি পাইছিল কার খাতিরে ভালো করে শুই না নাও রে বন্ধু এই মালাকুল মউত আজরাইল ডিউটি পালন করে এইবার ডিউটি পালন করতেছে এই মাহফিলের ডিউটি আছে না নাই কথা কন মাহফিলের ভিতর যদি কোনো একটা মানুষ মারা যায় আমার ইমাম সাহেব যদি মারা যায় এই ইমাম সাহেবের রুহটা বের করবে কে একসাথে বলেন আর সাজাদপুর এক্সিডেন্ট হলো হলে আবার কেরা দেবো কৈজুরি নদীতে লঞ্চ ডুবে গেলে ওখানে সৌদিতে যায় মানুষ মারা যায় ওখানে সব জায়গায় একসাথে বলেন সব জায়গায় মালাকুল মউত আজরাইল যায় একটা জায়গায় মালাকুল মউত মিস করে না রে ভাই একটা সেকেন্ড এলোমেলো হয় না আমার আল্লাহ যখন হুকুম দিয়ে দেয় সাথে সাথে হাজির হয় কতক্ষণ ঠিক একটা সেকেন্ড এলোমেলো হয় না রে বন্ধু ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা সিংহা দেওয়া হয় বাঁশি দেওয়া হয়েছে এইবার তিনি বাঁশিটা হাতে নিয়ে উপর দিকে তাকায় রয়েছে এই বাঁশিটা এরকম ভাবে দুই ঠোঁটের মাঝখানে লাগাইয়া উপর দিকে এরকম ভাবে তাকায় রয়েছে আমার আল্লাহ যখন বলবে বাঁশি ফু দিয়া দাও সাথে সাথে সে ডিউটি পালন করবে আল্লাহ বাঁশিটা দিছে রে বন্ধু শুধু হুকুমের আশায় উপর দিকে তাকায় রয়েছে জোরে জোরে কোন কথা ঠিক কি না হুজুর আছে আরে একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নামাই না এমন ডিউটি পালন করে রে বন্ধু আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান এমন একটা সময় আসবে দুনিয়া শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আসমানের জায়গায় আসমান থাকবে না জমিনের জায়গায় জমিন থাকবে না আমিও থাকবো না তুমিও থাকবে না জোরে কোন কথা ঠিক কি না আরে এই ডিউটি পালন করতে গিয়ে একটা সেকেন্ডের জন্য এই বাঁশি নামাই না কারণ আমার আল্লাহ না জানি কোন সময় হুকুম দিয়ে দেয় আর আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিল আমাদেরকে আমার আল্লাহ মাহে রমজান মাসে রোজা দিয়ে দিল আমরা আল্লাহর এই ডিউটিগুলো নিয়মিত পালন করতে পারলাম না জোরে কোন কথা ঠিক কি না বন্ধুরা রে আমার নবীর 17টা জায়গায় আল্লাহ ভ্রমণ করাইব এ আমার মুরব্বী বাবারা এই মিরাজটা কোন সময় হয়েছে ভালো করে শুনে নাও 15 নম্বর পারায় সূরা বনী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা
লিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মিরাজের ঘটনা রে ভাই, আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীকে মসজিদুল আকসা থেকে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, মিরাজে নিয়ে গেছে কি? চোরে কোন আল্লাহ। এই মসজিদুল আকসা কোন মসজিদ রে বাবা জানোনি? যেই মসজিদ কে এখন বর্তমান বহুত আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, এই মসজিদটাকে ধ্বংস করার জন্য উইটা করে রাখছে, কথা কোন ঠিক কিনা? এইটা কিন্তু মুসলমানদের প্রাণ কেন্দ্র, এইটা কিন্তু মুসলমানদের প্রথম কিবলা। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, এইটা মুসলমানদের প্রথম কিবলা। এই কিবলার প্রতি ভালোবাসা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ নিব আমার নবী দে। আল্লাহ কয় জিবরাইল যা যায় আমার বন্ধু নবীরে নিয়ে আসবে আমার বাড়ি। এইবার আমার আল্লাহ যখন পাঠাইয়া দিছে গো, আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, আর আমার উম্মত যাবে কার বাড়ি? আমি যাব আল্লাহর বাড়ি, আমি নবী যাব আল্লাহর বাড়ি রে, আর আমার উম্মত যাবে কার বাড়ি? জিবরাইল কয় এইটা তো জানি না গো নবী। আমার নবী কয় যাও 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 আমার আল্লাহর কাছে শুইনা আসো। এইবারে জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব তোমার বাড়ি, অথচ তার উম্মত যাবে কার বাড়ি? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, আমার বন্ধু নবী উম্মতেরা থাকবে জমিনে, আর আমার বন্ধু নবী আসবে আসমানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে বলেন বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। খায় খায় আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে নবী গেলেন আরশে, আরশ বলে নবীর প্রকাশে, নবী গেলেন আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। কোথায় গেছে? আরো শেষ জোরে কর। এবার আল্লাহ বলতেছে, কে বলতেছে? আল্লাহ। জোরে কর আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন বন্ধু আর জিজাত শুনিব আপনার। আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। যা চাইবেন যা চাবেন, আমার নবী এবার সুযোগ পাইছে। কি পাইছে? সুযোগ পাইছে। দেখেন কি চায়। আর আমাদেরকে যদি বলতো যা চাইবে তাই পাইবে, আমরা কি চাইতাম? ওই যে দেখেন না যে গান বাড়াইছে,
আল্লাহ একটা টাকার বস্তা দে। হ্যাঁ, কথাই আসছে না তোরা, আছে না নাই? এরপরে আবার কোন শিল্পী জানি ভাই করে যে একটা দিব না, আল্লাহ দুইটা টাকার বস্তা দে, আছে না নাই? দেখেন, আমি আজকে আমার গাড়ি নিয়ে গেছি, আমার গাড়ি কাজ করেতে, আমার যে এই গাড়ি পরিষ্কার করতেছে, আর ও বলতেছে হুজুর এই গাড়ি চলবে না। কে? 20-এর নিচে গাড়ি আপনার হয় না, 20-এর উপরে থাকবে। দেখেন, আজকে আমি এই গাড়ি, কালকে আমার মনে হবে যে না এই গাড়ি চলবে না, এর চেয়ে দামি গাড়ি লাগবে, এ বাড়ি চলবে না, এর চেয়ে ভালো বাড়ি গাড়ি লাগবে। কথা কোন ঠিক কিনা? আমাদের ভিতরে এরকম আছে না নাই? সবার ভিতরে কিন্তু আছে। তাহলে আমরা যদি এই সুযোগ পাইতাম, কইতাম যে আল্লাহ দাও দাও আমাকে দাও, পাশের বাড়ি চাষা করে এবার দিও না, আছে না নাই? বেজার লাগতো। বন্ধুরা রে আমার, আমার নবীরে আল্লাহ বলতেছে যা চাইবেন তাই পাইবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী সুযোগ পাইয়া কয় আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া কই কান্দিয়া গো, উম্মত রে জান্নাত দিয়া, উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান। আমার নবী কি ভালো লাগে কি লাগে না? একসাথে বলেন ভালো লাগে। আমার তো টাইমে 11টা, তাই ঘরের ভিতরে আপনি হাতে আমাকে পাম দিলেন। এর মাথা ঠিক আছে? হ্যাঁ, এই যে শীত ধরতেছে, কি কয় বেঁধে নেই, ওই যে পিছনে যারা বসে আছে ওখানে মাথায় কি দিচ্ছেন? কিচ্ছু দেন না। আরো ওয়াজ করবো? কেবল 17টা জায়গায় গেছেন, একটা তো কর নাই, 17 জায়গায় মিরাজ করছে, তারপরে কাগজ দিব, তারপরে কাগজ দিয়ে হাতে শুনছেন নাকি? ওই তো তাহলে কোন দড়ি ফাঁকা মানে মুরব্বি চালাক দেখাইতেছে হুজুর বন্ধে ওয়াজ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার আল্লাহ যখন পাঠাইয়া দিছে রে জিবরাইল কই নবী গো, আপনি যাবেন আল্লাহর বাড়ি আর আপনার উম্মতেরা থাকবে দুনিয়াতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় হে জিবরাইল, ও জিবরাইল, আমি নবী যাব আল্লাহর বাড়ি, আমার উম্মত থাকবে কার বাড়ি? আমি আল্লাহর বাড়ি যাইয়া কি দেখবো, কি আনবো? আমার উম্মত রেখে আমি বলবো না, আমার উম্মত রেখে আমি জানাবো না। এইবার আল্লাহ কয় জিবরাইল মালাকুল মউত আজরাইল রে ডাক দে। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল, জানো শুনি আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও মালাকুল মউত আজরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার নবী যতদিন পর্যন্ত মিরাজ করবে, আমার নবী যত সময় মিরাজে থাকবে, আমার নবী যত সময় আমার বাড়ি থাকবে গো, সময়ের মধ্যে একটা মানুষের জান কবজ করতে পারবা না। দুনিয়াতে কোনো মানুষ মারা যাবে না, কোনো মানুষের রূহ কবজ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। না খান, আমি ওদের ভিতরে খাই না, খান। এবার কি মালাকুল মত ছুটি পাইছে নি? হ্যাঁ, একসাথে বলেন পাইছে নি? মেরাজে আমার নবী গেছে, আমাদের জন্য কি আনবে? নামাজ। জোরে কোন আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজটা কি মিরাজ স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই নামাজটা নিয়মিত আদায় করতে পারে, কারা করবে কারা করবে না ভালো করে শুনে নাও। ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান নাই। ঠিক, যার ভিতরে বিশ্বাস নাই, কি ভাই আমি বানায় বলতেছি, বানাওয়াটি কোন কথা বলতেছি? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই? ঈমান নাই। যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। ঠিক, আমার নবী বলছে যার ভিতরে নামাজও নাই তার ভিতরে ধর্মই নাই। কথা কি বুঝতেছেন? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে তাইকো হুঁশিয়ারে, উল্টা ডাব্বাসি তাইকো হুঁশিয়ারে। এখন কি ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলতেছে না? মানে এখনকার মুসলমান সেটা হলো কুরবানি ঈদের গরুর গোশত খাইলেই মুসলমান। কতক্ষণ না গিয়া আমরা মনে করি গরুর গোশত কি খাইলেই মুসলমান, তাই কি হওয়া যাবে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনারা, যুবকের দলেরা, অভাবের সংসার হইছে তাতে কোনো দুঃখ নাই, টাকাওয়ালা হইছেও তাতে কোনো সমস্যা নাই। টাকাওয়ালাও রে আমার আল্লাহ ভালোবাসে, গরিব রে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? একসাথে বলেন আমার আল্লাহ এত দয়াবান রে ভাই। এ মুরব্বী বাবাজিরা রে, এই নামাজটা আমরা পাইলাম, এই নামাজটা ধনীর ঘরেও হয়, এই নামাজটা গরিবের ঘরে হয়, এই নামাজটা সবার ঘরে হয়। এই নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আমার মুরব্বী বাবা, তুমি মসজিদে যাও অথচ তোমার ঘরকে তুমি ঠিক করতে পারলা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ তাআলা বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বাইতকে বাঁচাও। কথা কন না গিয়া, নিজে বাঁচো, তোমার আহলে বাইতকে তুমি বাঁচাও। এবার আমি শুধু যাই মসজিদে টুক পারমু, আমার ঘরে ওয়াজের দরকার আছে না? এই কথা বলেন না কে? আমি শুধু ওয়াজে যাব, আমি তাবলিগে যাব, আমি ওয়াজ করব, আমি যাকাত দেব, আমি মসজিদে যাব, আমি নামাজ পড়ব, আমার ঘরে তালকিন দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আসছি কেন? আমি কারো বিরুদ্ধে কথা বলতে আসিনি, কারো বিরুদ্ধে বলার মতো আমার সময়ই নাই, আপনারা জানেন, ভালো করে জানেন। আর এই মাহফিলটা আমি ডেটটা আপনারা পাইছেন আমার ওই ভাইয়ের খাতিরে, আলামিন নাম না, ওর খাতিরে। কারণ আমি এক সময় যখন ছাত্র জীবনে
তখন তার একটা উৎসাহ আমি পাইছিলাম, মানে ছাত্র জীবনে সে আমার দিয়ে মাহফিল করাইছিল ছাত্র জীবনে। তখন আমি মানে এরকম ওয়াজ করি না আর কি। তো ওনার অনেকটা আমার মানে প্রতি ভালোবাসা আছে, আর আমারও ওনার প্রতি একটা ভালোবাসা আছে, যার কারণে আপনারা ডেট পাইছেন। যাই হোক, আমি আজকের মাহফিলে আমি আপনাদেরকে যে আলোচনাটা দেব, যদি আপনারা মনোযোগ সহকারে শুনতে পারেন আর এই কাজটা যদি আপনারা চালু করে দিতে পারেন, দেখবেন ঘরের ভিতর শান্তি। ঘরের ভিতর কি আসবে? জোরে কোন। এখন তো আমরা শান্তি বের করে দিছি, কথা কোন না কে? ঘরে কি আর শান্তি আছে? ঘরে শান্তি নাই, কারণ ঘরের ভিতর আমাদের কি নাই? কোরআন নাই। ঘরের ভিতর কি নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন শিক্ষার দরকার আছে না নাই? একসাথে বলেন, কোরআনের আওয়াজ চলবে না বন্ধ হবে? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কি হুজুর আছে? আল্লাহ বলছে যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা আর যারা শুনবে তারা মনোযোগ সহকারে শুনবে, হই হল্লা করা যাবে না, কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। এইবার কোরআন যদি ঘরে স্টার্ট করে দেন, চালু করে দেন, ওইখানে আল্লাহর কি আসবে? এই জোরে কোন না কে? আমরা ছোটবেলায় দেখতাম প্রতিটা ঘরের পাশ দিয়ে যখন সকালবেলা আমরা মসজিদে যাইতাম, এই যে ছোট আমপাড়া নিয়ে, ছোট কায়দা বই নিয়ে আমরা যখন মসজিদে দৌড় দিতাম, তখন দেখতাম প্রতিটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গুনগুন করে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের, মুরব্বিরা পড়ছে। এই মুরব্বি বাবা পড়ে নাই? আর এখনকার মুরব্বিরা কি পড়ে? এখনকার মুরব্বীরা কি পাইছে? সকালবেলা যদিও যারা নামাজ পড়ে দেখা যায় সকালবেলা পড়ে চাষটালে যাওয়া আসে, এই কি আছে রে, একটা বাপ আছে না, কি রে বাপ, ফজর নামাজ পড়েও যায় চাষটালে বসছে, আছে না নাই? কথা বল নাকি? আমি কি বানোয়াটি কথা বলতেছি? আমি এই কথা বললেই তো অনেকের কাছে গায়ে লাগে, কিন্তু গায়ে লাগলি কি করা ভাই, আমার তো বলা লাগবে। আবার বসে বসে সকালবেলা দোকানদার একটা ওয়াজ দিয়া অথবা একটু কোরআন তেলাওয়াত দিয়ে দোকানটা স্টার্ট করছে, এই মুরব্বি তোমার কি আর একটা ঝাঁকা নাকা দাও, মনার ঝাঁকা নাকা লাগবে, আছে না নাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। এবার একসাথে বলবেন, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যেইখানে যেই ঘরের ভিতর যেই জায়গাটার ভিতর কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গাটার ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার গেল মুরব্বিদের সাবজেক্ট, এবার আসি একটা যুবকদের কথা। রাত 12টা 1টা পর্যন্ত এই মোবাইল গুতায়, আছে না নাই? খালি খালি মোবাইলে কি যে পাইছে আল্লাহ জানে। এই ওই আমার ইউটিউবার আছে হাফিজ, ও বলতেছে হুজুর আগেই ভালো ছিলাম। হ্যাঁ, মানে ওর কথার যুক্তি আছে। ও বলতেছে আগে ভালো ছিলাম, আগে খেলাধুলা হইতো, গ্রামে পোলামান খেলাধুলা করতো না, হাডুডু খেলা হইতো, তারপর লবং না কি কয় যে বদর লবণ কোটা লাগে যে হুজুর জানে, তারপরে গোল্লা শুট, বল খেলা, এখন কি আর ওগুলো আছে? এখন ধীরে ধীরে কি হইতেছে, উঠে যাইতেছে। তারপরে আগেকার সময় এই ওই যে মার্বেল খেলতাম, কি মজা ছিল না? হ্যাঁ, সাত খাবরা ওই যে খেলতাম, ওই দেখছেন এই যে, তাহলে এগুলোর ভিতর মজা ছিল না? হাই রে মজা আসছিল, মনে করছি না আদরে কি রে এটাই কি, তাহলে এত মজা করে খেলছি। এখন কি সেটা আছে? নাই। গুডু খেলছে, গুডু গুডু কি? গুডু যে রাস্তার পর লাইনের পর জায়গা থাকছে না, মনে হয় বর্ষা মাসে খেলছে। আচ্ছা, হ্যাঁ, এই যে খেলাগুলো খেলছে, এই সত্য কথা বলবেন, এই খেলাগুলো যে খেলছি তখনকার সময়টা কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। কেমন ভালো? তখন মনটা ফ্রেশ থাকতো, বন্ধু বান্ধব বেশি থাকতো, একজনের বাড়িতে 10 জন আইতো, এই আয় তাড়াতাড়ি, রহিম, এ খলিল, আছে না নাই? আর এখন কেউ কাউরে ডাকে না, খালি। আর এটা 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 যে কি হইতেছে এটা কিন্তু জানে না, ও কিন্তু খেলতেছে টাকা দিয়ে, জুয়া খেলতেছে, আছে না নাই? টাকা ফুরা গেছে মোবাইলে, ওইখানে আবার টাকা লাগে, আপনারা জানেন কিনা কি জানি কয় ওটা কি, ওয়ান এক্স বেট,
হ্যাঁ দেখছেন আমি কই পারতেছি না ওরা কাজ এই খেলাটা এমন ভাবে খেলে ওই যে মনে হয় খেলতেছে নাকি খেলতেছে না ও বাইসে গেছে এই খেলাটা এমন খারাপ এমন নেশা পোলা মানে কি বলবো ভিক্ষার পথে নামাইতেছে এবার চুরির পথে নামাইতেছে বাপের পর থেকে টাকা নেয় বন্ধুর কাছ থেকে টাকা নেয় আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেয় যার কাছ থেকে পারে তার কাছ থেকে লাস্টে হুজুরের কাছে চায় কথা কর না কে আছে না নাই তাহলে আগের কার যে সময়টা ছিল সেই সময়টাই ভালো ছিল না এখন এই মোবাইল এসে ভালো হয়েছে ধরে কিন্তু আরে কি যে করবো কয় মোবাইল এসে ভালো হয়েছে ও উল্টা পাল্টা কইস না তাহলে আগেরটাই ভালো ছিল কতক্ষণ ঠিক কিনা এগুলি খেলা যাবে এই যুবক ভাই যারা আসছো আজকের মাহফিলে বিশেষ করে আমার যুবক ভাইদেরকে এই নেশাটা ভাই খুব খারাপ যারা এই অনএক্সপেক্ট খেলেন এই নেশাটা খুব মারাত্মক আপনাকে পথের ভিখারি বানাবে আপনি মনে করেন না যে 10-20 হাজার টাকা ধরে ধরে আপনি একসময় কোটিপতি হবেন না অথচ আপনি দেখবেন এই খেলাটা কি খারাপ আপনি যখন ধরবেন না তখন ও অনেক পাওয়ার দেয় মানে অনেক টাকা পাইতেছে মানুষ দেখায় আর আপনি যখন দেখবেন বিলেন ফেটে গেছে আছে না নাই এগুলো আর খেলা যাবে না বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা তোমাদেরকে আমি আলোচনা দেব মা বোনরা যারা আছো তোমরা আজকে আলোচনাতে শিক্ষা নিয়ে যাও আমার বন্ধুরা আমরা নামাজ পাইলাম গো আজকে ঘরের ভিতর মোবাইল ফোন বন্ধ করে দাও আজকে নামাজের দরকার আছে না নাই কোরআনের দরকার আছে না নাই কোরআন তেলাওয়াত যে মোবাইলের ভিতর সফটওয়্যার পাওয়া যায় কোরআন তেলাওয়াতের সফটওয়্যার পাওয়া যায় হাদিসের সফটওয়্যার পাওয়া যায় আপনারা এইগুলো নিয়ে এগুলো একটু দেখবেন এখনকার সময় দেখবেন পোলাপান নিয়ে মোবাইলটা নিয়ে ল্যাপের তলে যায় একেবারে নিরিবিলিতে সুন্দর করে খেলতেছে বাপ মনে করে কিরে আমার ছেলেটা এত ভালো হয়েছে রাত 8টার সময় আমার ছেলে ঘুমায় গেছে তোমার ছেলে ঘুমায় নাই কুতুর কুতুর করতেছে কথা কন না কে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও এইবার আমরা নামাজ পাইলাম কার মাধ্যমে নবীর মাধ্যমে জোরে কর নামাজটা দিছে কে আল্লাহ সবকিছুর মালিক কে এই নামাজ যদি কোনো ব্যক্তি পড়তে পারে নিয়মিত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে আর যখন তুমি নামাজ পড়া এসে তুমি মোবাইলে এই যে উলঙ্গে ফুলঙ্গে দেখতেছো বোঝা যাবে তোমার নামাজ হয় নাই এবং তুমি যা ক্ষেতের আল সাইডে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছাও বোঝা যাবে তোমার কোনো কিছু কাজ আসে কারণ ওই নামাজ তোমাকে গুনাহ থেকে ফিরাইতে পারে না ঠিক কথা বল না কে চাচা আর একজনের ক্ষেতের ভিতরে একাত ঢুকে গেছে আল 3 জায়গায় 3 বেকা হে চাচা মসজিদের সামনের ক্ষেত্রে এসে কই কি কাতার সোজা করো কথা বল না কে কই কাতার সোজা করো নইলে নামাজ হইব না ও মর্যাদা করে থেছে এটা চিন্তাই নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে বলবো নাকি হ্যাঁ বলেন বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বলেন আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মুক্কাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে চা দোকানে বসে গাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি কথা কই না কে সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি
এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। খালি ঠিক নাকি ডাবল ঠিক? এটা কোয়েন কি কত ঠিক আছে নি? হ্যাঁ, আবার তুমি পরে আবার সমালোচনা করো না, যা করে এখনই করো নাকি কন? এরে তুই করে গেছিলি, এরা সবাই ঘরতে আইলো, মুইতে আসলি রেখে এবার। হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। কি ঘুম লাগতেছে নাকি ভাই? হ্যাঁ, দেরি আছে ঘুম পাড়া, একটা বাজে না। এ না সারাদিন পরিশ্রম করে, আর আবার ঘুম দান নাকি? যে গাড়ি চালায় গেছে হ্যাঁ, আচ্ছা আল্লাহ বর্ষা, যদি এগারে বাটামে কুলাই আমারও কুলাই বলে নাকি? আল্লাহ আকবার, কি ভাষা ভাই চলবেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এইবার আমার নবী গেছে কার বাড়ি? জোরে কোন আনছে কি? জোরে কোন? নামাজ। নামাজের দাম আছে না নাই? এইবার ওমা কান আল্লাহু লিইসলামাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, সূরা আনকাবুত। আল্লাহ তাআলা বলছে আমি কাউকে জুলুম করি না, আমি কাউকে জুলুম দেই না, যার যার জুলুম, যার যার ইনকাম সেই সেই করে। ঠিক কথা কোন? ঠিক বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। নামাজ পাইলাম আমরা নবীর মাধ্যমে। আমার নবী বলে আল্লাহ গো মালিক, আমার এতটা জায়গায় ভ্রমণ করাইলা, আমার উম্মত যদি না দেখে এইটা তো আমি সইতে পারবো না। আমার উম্মত রে যদি না দেখা, ও মালিক রে আমি কেমনে শোব, আমার তো বুঝে আসে না। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? জোরে কোন, আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে রে বন্ধু, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, ও বন্ধু তোমার উম্মত রে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়াম 17টা জায়গায় ভ্রমণ করাইয়া করাইয়া জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরআইতুল্লাহ আন্না নারান বিবাবি আহাদিকুম ইয়াসরু ফীহি কুল্লা ইয়ামিন খামসান আলাইহি ওয়া মিন দারনি শাইউন ক্বালু মাযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আমার নবী বলছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। রে এই যে কুয়াশা আসতেছে, আমি আর কত পারবো? আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বায়ান, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? খুশি। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে খুশি হয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আল্লাহর নিয়ামত বাড়ায় দিই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। যে জায়গায় যেটা সেই জায়গায় সেটাই দেওয়া লাগবে নাকি কন?
আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? সবাই পারবেন? সবাই রাজি তো? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান। আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ মহান। বড়। আল্লাহ বড়। আচ্ছা, আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা হবে? আল্লাহর নাম যদি আমরা বারবার উচ্চারণ করি খুশি হবে কে? বেজার হবে কে? পূর্বে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব, অত্র এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন, বিশেষ করে আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে যারা আসছেন এই কোন শীতের রাতে, আজকে মনে হয় একটু বেশি শীত লাগছে। এত কষ্ট করে আসছেন, আর কিছু হোক বা না হোক আমরা তো একসাথে মোনাজাত করতে পারবো নাকি কোন? এই শীতের রাত্রে আমরা এখানে বসে আলোচনা শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, আমরা আবার মোনাজাত করব। খুশি হবে কে? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরব থাকবা, নীরবে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা কোরআনের আলোচনায় শুনতেছি, কোরআনের আলোচনায় বসতে পারছি, আমাদের উপরে রহমত বর্ষণ করবে কে? একসাথে বলেন আল্লাহ। তো এখান থেকে আমরা শিক্ষা নিয়ে যাব, এবং এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আচ্ছা, আল্লাহ যদি মাফ করে দেয় এই মাহফিলের খাতিরে, আমার মতো মোল্লা আর একজনের মতো লোক যদি এই রাস্তাঘাটে বিরোধিতা করে, তাতে কি কোনো সমস্যা হইব? তারা কি আন্দোলন করতে পারবো? তাহলে ক্ষমতার মালিক কে? সবকিছুর মালিক কে? ক্ষমা করতে পারে কে? তাহলে আল্লাহর কাছে আজকে আমরা চাবো, আল্লাহ আমাদের দেওয়ার মালিক, যদি চাওয়ার মতো চাইতে পারি দিবে কে? একসাথে বলেন আল্লাহ। এখানে আসছেন একটু শিক্ষা নেন। আমি আপনাদের মাঝে যতটুকু সময় আলোচনা করব, যতটুকু সময় কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের প্রেম আছে, যাদের ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে, ওই ব্যক্তিরা আর ঘরের ভিতরে থাকতে পারবে না, ওরা পাগলের মতো ছুটে আসবে। তবে মাহফিলের যে আপনারা সামিয়ানার ব্যবস্থাটা করছেন সেটা কানাই কানাই ভরে গেছে। এরপরে যারা আসবে তারা এই বাইরে কেমনে বুঝবে, এটা তো আমি চিনতে পারতেছি। ওই যে ভাইরে পিছনে বসে রয়েছে কত কষ্টে, সাইবার কত বসে রয়েছে, চাপতে চাপতে ভাই চাপড়া বানালেছে। এই কোন শীত, আমি তো আসার সময় দেখলাম এই মানুষগুলো ওই যে পিছনে বাইরে বসছে, এত কষ্ট, হায় হায়। যাই হোক, আপনাদেরকে আমি কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে শেষ করব। না 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 না, এই কোন শীতের রাত্রে আমি জানি আপনাদেরও কষ্ট আমারও কষ্ট। এই যে দেখেন চার মূর্তি আসতেছে, এই দিক দিয়ে ডাকে দেয় নাই। হ্যাঁ, যখন একটু এই কাজটা করে তখন একটু বোঝার দরকার ছিল যে এই যে চারপাশ দিয়ে আটকায়া সামনে আর একটু বাড়া দিলে একটু ভালো হতো। তো যাই হোক, আমি নবীর প্রেমিকদেরকে নিয়ে আলোচনা করব, নবীর প্রেমিকদেরকে নিয়ে আজকে কথা বলতে চাই। আজকে নবীর প্রেমিক যারা, তারা পাগলের মতো ছুটে আসবে, আমার নবীকে একটু খুশি করতে চাই। আমরা সবাই একসাথে আমরা একটা গজল গাবো, সকলেই মিলে বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। বলেন বলেন, হায় রে সুর রে, কেনা জানে না?
এ মার্কেটে একটা গান ছাড়লে এই গান মানে কি দিয়ে কি করে আলায়, গাইতে গাইতে গান আরে সিরা ফেরা বানা হালাইছে। আর নবীর সামনে একটা গজল এরা টান দিতে পারে না। চাচা আপনি কইতেছেন, আপনিও কম না। হ্যাঁ যুবক ভাইরা কি আছে? হ্যাঁ আমার যুবক ভাই থাকলে না, মুরব্বী দরকার নেই। যুবক ঠিক, সব ঠিক। যুবক ঠিক, জোরে কোন যুবক ঠিক। যুবক ভালো, সমাজ ভালো। যুবক ভালো, একসাথে যুবক ভালো, সমাজ ভালো। আলহামদুলিল্লাহ বল। এই জন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি। আল্লাহ আজকের মাহফিলে আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। তবে যুবক ভাই যাই করো তাই করো, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে, ট্যাবলেট খাওয়া যাবে। এই ট্যাবলেট খাওয়া যাবে, তবে বাবা খাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ট্যাবলেট কোনটা? আমি অসুখ বিসুখের জন্য যে আমরা এই না পা খাই, বিভিন্ন কিছু ওষুধ আছে নাকি, এগুলো খাওয়া যাবে। তবে ট্যাবলেট নামক একটা বাবা আছে, ওটা খাওয়া যাবে। একসাথে বলেন হ্যাঁ যুবক ভাই, খাওয়া যাবে, নেশা করা যাবে। হ্যাঁ এই যে যুবক ঠিক আছে। এবার আমার যুবকরা একসাথে আওয়াজ দাও, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। আমার ওই কয়টা করে গুনাই যায় না, আছে না নাই? হ্যাঁ তুই কসকে, তুই কি প্রেম করছিস নাকি? এক দুঃখ বলা কবু আমার যুবক বাইরে ফেসবুকে চলে খালি ফ্রেন্ড রিকোয়েস্ট, মহিলাদের আর পিক দেখলি টাস টাস করে মারে, আছে না নাই? আবার ঘুরে দেখে ও যেমন একটা মারিয়ে দিছে, ওটা আবার আর একটা পুরুষ। হ্যাঁ ফেক আইডি। হ্যাঁ কে তুই তো ভালোই বুঝিস রে, ওয়াস করি গনে। আচ্ছা যা বুঝছিস বুঝছিস, কেউ জানি আবার কইস না। ফেক আইডি দেখছেন মরিয়া দিছে। হ্যাঁ একসাথে, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, আল্লাহ আকবার কোন। কি খুশি না বেজার? ভালো লাগে না খারাপ লাগে? আসুস খেতে যেভাবে কইতেছোস। হ্যাঁ যুবক ভাইরা চলবে, নবীর শান চলবে না বন্ধ হবে? একসাথে বন্ধ হবে। যেটা অশ্লীল গান রাস্তাঘাটে চালায়, এই যে মোবাইল দিয়া, আজকে এটা চললো, ওই যে লাইভ চলতেছে,
ভিডিও হচ্ছে, এবার ফেসবুক ইউটিউবে ছাড়ার পরে কিছু লোক এটা শুনবে না, এটা ভালো লাগবে না, এরা এটা দিয়ে চলে যাবে বাম পথে, যা একটা নায়ক নায়িকার ছবি থাকবে ওখানে ঠাস করে একটা লাইক দিবে। তুমি মনে করছো তোমার সব ঠিক, ওইখানে লাইক দেওয়ার কারণে তোমার কি হবে? সূরা নূর আয়াত নম্বর 24 পড়ে দেখো। আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে আমার পাশে আপনাদের ইমাম সাহেব, এই হাতের জবান খুলে যাবে। কি হুজুর? হাতের জবান খুলে যাবে, এই মুখের জবান নয়, হাত দিয়ে জবান খুলে যাবে। এই হাত দিয়ে তুমি কি কাজ করলা? তুমি একটা ভালো ওয়াজে লাইক না দিয়া, তুমি একটা ভালো কিছু না করে তুমি কি করলা? খারাপকে সমর্থন করলা। আর লাইক দেওয়ার শব্দের অর্থ কি? ভালো। তুমি খারাপকে ভালো জানলা, অর্থাৎ হারামকে তুমি হালাল মনে করলা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে কি হবো? গুনাহ হবে কি হবে না? জোরে কোন? আচ্ছা এবার বলেন, চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? খালি ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে। কিন্তু আমি কিন্তু প্রতিটা জায়গায় কথা বলি, আমার ওয়াজ না বুঝলে শ্রোতা বুঝবে না এমন ওয়াজ আমি করি না। আমি যতটুকু সময় কথা বলবো শ্রোতা বুঝতে হবে। সুন্দর ছাদের উপরে কাপড় নাড়িয়ে দিছে, সুন্দর কাপড়, লাল কাপড়, 3 পিস। এইবার ওই কাপড়ের উপর চোখ পড়লো, ওই বাড়ির ভিতরে একটা আছে সুন্দর যুবতী। এই কাপড়টাই এত সুন্দর যে পরের শেষ না জানে আরো কত সুন্দর। ঠিক ঠিক। কি মুরব্বি না গলে কিন্তু খাড়া করাবো। কি ধরিয়ে দিয়ে যাবো আজকে? কি মাংসা পাই? পারবেন না মুরব্বিরে চালাক। এবার বলেন, এই কল্পনা জাগে কি যাবে না? আর সত্য কথা বলেন। হ্যাঁ, এবার বলেন, চোখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ? যার হাত এবং জবান দুইটা নিরাপদ মানুষের কাছে দিছে, যে আমার এই হাত দিয়ে আমার জবান দিয়ে কাউকে কষ্ট দেয় নাই, ওইটা প্রকৃত মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, হে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও। বাড়িওয়ালার পক্ষ থেকে যেই আমার বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপর অল্প একটু আলোচনা করব। আমার রহমাতাল লিল আলামিন নবী দামি রে, উল্টাটা বাসিরা। আপনারা বলবেন আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে রে ভাই। যতগুলো নবীকে দুনিয়াতে পাঠাইছে সবগুলো নবীকে দিয়া আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে শোন দেব না আমরা নবী নবী কইরা মজা পাই। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট উল্টা ডাববাসীর মনে কষ্টে রে সীমা নাই। খাই খাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর। আল্লাহু আকবার। কি আপনারা খুশি না বেজার? খুশি? চলবে তো চলবে। নাকি কারোর চোখে ঘুম আসছে? ঘুম পাড়ার ওয়াজ করতে আমি জানি, ঘুম পাড়ার ওয়াজ আমি করতে পারি না। আমি যতটুকু কথা বলবো মানুষ শুনতে হবে, বুঝতে হবে। কি করেন আপনি? কি করেন? আপনি ওয়াজ করেন, আমরা দেখে না, বসবেন? ও। দাওয়াত খাই আমি। না, না, এটা আমি বুঝলামই না। এ তো আপনি কোন কোন জেলায় গেছেন? 2-3টে জেলায় গেছেন মনে হয়, নাকি না বেশি গেছেন? সাদর থানা নাই এমুরো, হ্যাঁ, সাদর থানা এমুরো, এমরে। এমুর যাইনি। তাহলে বাংলাদেশের সব জেলার ভাত আমার বেড়ে, প্রত্যেকটা জেলাতে আমার মাহফিল। বাইরে খাইলাম, আমার খুঁজেই পাওয়া যায় না আর কি বানাইছে। এই জন্য আমি ওয়াজের ভিতরে কিন্তু আমি মাঝে মাঝে কই, খাই বেশি আলমগীর, মোটা হয় জাহাঙ্গীর। এই কথা বল না গেছে ভাই? ঠিক, দোষ করে একজন, জেলে যায় আর একজন। ঠিক। হ্যাঁ, এবার আমরা কেউ কথা বলবো না, নীরবতা পালন করে আপনারা আলোচনা শুনবেন। এটা কি মাস চলতেছে? এই তকারে জ্বালাই কিন্তু আমি বিপদে আছি। ঠাস ঠুস করে তকারে এত উত্তর দেওয়া লাগবে না। ঠাস করে কইতেছে যাও না রে। কও আরবিতে রজব মাস কি মাস? একসাথে বলেন, রজব মাস, আরো জোরে। রজব মাস। আপনি বলেন না কেন? আমি তো কইছি। কইছেন? হ্যাঁ কইছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমাদের মাঝে যে দিনটা বিদায় হচ্ছে, বিদায় হয়ে গেল, এটা কি মাসে? রজব মাস। এই মাসগুলো গণনা করার দরকার আছে না নাই? এই মাসটা এমন একটা দামি মাস, যেই মাসে আমার আপনার নবী গেছে আল্লাহর বাড়িতে। কার বাড়ি? কোন নবী যাইতে পারে নাই সেইখানে, আমার নবী যাই সেইখানে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবী যায় নাই যেখানে আমার নবী যায় সেখানে নিচে কে? আল্লাহ। একসাথে বলেন, আল্লাহ। মরা গরু খাওয়া যাবো কি হারাম না?